নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ত্রিনা লাইফস্টাইলে আবারও স্বাগত। আপনাদের পূজার দিনগুলো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। এই যে অষ্টমীর দিন সকালের একটি ব্লগ দিয়েছিলাম, এখন হলো দুপুরের আরেকটি ব্লগ। আমরা দুপুরে ওই কাকাদের বাসায় খাওয়া দাওয়া করে, এই যে কাকাদের বাড়ি, ওই যে আমাদের ননদ দাঁড়িয়ে আছে পায়েল, আর মেয়ে যে হাঁটাচলা করছে, এই যে তারপরে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। ওই যে আমাদের বদ্দির ছবি। মেয়ে এসে এই যে সব দিকে ঘুরে ঘুরে দেখছে। আসলে আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, এমনি এক পিসি থাকে দেখাশোনা করার জন্য। মেয়ে আবার এই যে বারান্দায় দাঁড়িয়ে দেখছে, নিচে সবাই, ওর বাবা, ওর দাদা সবাই দাঁড়িয়ে আছে। তারপরে আমরা বিকেলবেলার দিকে একটু বের হলাম। এই যে আমরা ভ্যানে যাচ্ছি। গ্রামের রাস্তায় ভ্যানে চড়তে খুবই ভালো লাগে। আপনারা কখনো চড়েছেন? আমার তো খুবই ভালো লাগছিল। আর বিকেলবেলার দিকে শীতের একটা আবহাওয়া, চারিদিকে না গরম না ঠান্ডা, খুবই ভালো লাগছিল গ্রামের রাস্তা দিয়ে। আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, আর কি রিসর্ট টাইপের করেছে সেইখানে দেখতে। আর এই যে জমি জমা দেখছিলাম, আশেপাশে জমি। আর এই যে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওইখানে কাকা কাকিরাও যাচ্ছিল গাড়ি নিয়ে। আমরা গাড়ি নিয়ে যাইনি, গাড়ি নিয়ে থেকে ভ্যানে যেতেই বেশি ভালো লাগছিল। এই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে, ঠিক ওই টাইমটাই আর কি যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ। কত সুন্দর আমাদের দেশটা বলেন। এই যে দেখেন মেয়ে বসে আছে, মেয়েও প্রকৃতি দেখছে। মেয়ের বাবা মেয়ে দুইজনই প্রকৃতি দেখতে এত ভালোবাসে, খুবই ভালো লাগে ওদের ঘুরতে যেতে। আমরা যেতে যেতে তারপরে দেখলাম যে কাকা কাকিরাও আমাদের পিছনে গাড়ি নিয়ে চলে এসেছে। তারপরে আমার এই ননদ পায়েলকে আর গাড়িতে বসায় রাখলাম না, বললাম যে আমাদের সাথেই চল ভ্যানে। তারপরে আমরা ভ্যানে যাচ্ছিলাম। দেখেন হাঁসগুলো কত সুন্দর একসাথে ঘুরে বেড়াচ্ছে। এই যে প্রকৃতিটাও এত ভালো লাগছিল। গ্রামীণ রাস্তা এত ভালো লাগে আমার, মাটির গন্ধটাও যেন ভালো লাগে। এই যে দেখেন পাশ দিয়ে যাচ্ছে, এই যে এই জায়গার জলের ভিতর গাছগুলো। আমার ননদ বলছিল এইখানে ওই যে সিলেটের ওইখানে, নামটা মনে পড়ছে না, ওইখানের মতো লাগছে জলের মধ্যে গাছগুলো। নৌকায় সিলেটে যে আমরা ঘুরতে গিয়েছিলাম, এই যে আমরা সেই রিসর্টটায় চলে এসেছি। রিসর্টটা সেইভাবে এখনও মানে তৈরি হয়নি, কেবল শুরু করেছে, আস্তে আস্তে শেষ হবে। এই যে রিসর্টের ভিতরে এই গাছগুলো ছিল, খুব ভালো লাগছিল। গ্রামের ভিতরে একটা রিসর্ট করেছে, বাইরের শহরে যারা থাকে তারা এসে এখানে ঘুরে যেতে পারবে কমপ্লিট হলে। এই যে আমরা ননদ বৌদিতে মিলে একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার এই রিসর্টটার আশপাশ ঘুরে দেখছিলাম। এই যে বিরাট বড় পুকুর করেছে। এই যে দেখেন সবাই আছে এখানে, এবার সবার সাথেই দেখা হয়েছে। এই যে এই দিদির সাথে দেখা হয়েছে, এলো এই যে পিসি, সবাই ছিল, সবাই একসাথে খুব ভালো একটা দিন কাটালাম। এই যে আমাদের কাকা কাকি, এই যে মেয়ে দেখেন কি করছে। মেয়ে জল পেয়ে তো খুব খুশি, ও জল পেলে আর কোনো কিছুর দিকে তাকায় না। এসেই পায়েল পিপিকে বলেছে নামতে, নেমে পড়েছে দুজনেই ভিজবে, এরকম একটা বিষয়। এই যে সেই রিসর্টের ভিতরে বিশাল বড় একটা পুকুর বাঁধানো। এই যে রিসর্টটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, প্রায় হয়ে আসছে। আমরা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা চলে আসছিলাম। আবার যশোর চলে আসবো তো আমরা। এই যে চলে যাচ্ছি। এই যে দেখেন বাবা মেয়ে একসাথে হাঁটতে যাচ্ছে, একটু পিছলে ছিল, এর মধ্যে আমিও পড়ে যাচ্ছিলাম। যে সন্ধ্যা হয়ে গিয়েছে বলে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালাতে আরও যেন ভালো লাগছিল জায়গাটা।
সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে চারিদিকে, খুবই যেন ভালো লাগছিল। শীত শীত একটা আমেজ চারিদিকে ঘুরছিল, খুব ভালো লাগছিল সময়টা। মনে হচ্ছিলো এই সময়টাকে ধরে রাখি, এত ভালো লাগছিল। শীত শীত ভাব, অন্ধকার হয়ে আসছে। ছোটোবেলায় যখন আমরা গ্রামে আসতাম, আমার বাবার বাড়ি গ্রামে কালী পুজো হতো, এখনও হয়। কালী পুজোতে আমরা 2 দিন আগে চলে আসতাম গ্রামে, সব ঘুরে বেড়াতাম। এক পিসি ছিল, পিসিকে নিয়ে ঘুরে বেড়াতাম আমরা। সারা 3 রাত ঘুরতাম, রাতে সন্ধ্যার পরেই আর কি ঘুমাই পড়তাম, আর খোঁজ থাকতো না আমাদের। এত ভালো লাগতো গ্রামের রাস্তাগুলো আমাদের। সেদিনের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইখানে আমরা যারা ঘুরতে গিয়েছিলাম তারাই আছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কাকি, তারপর এই যে এই যে আমার দেবর হয়, এই যে আর একটা দেবর। এরা খুবই ভদ্র শান্তশিষ্ট, আর কিছু বললাম না। আর ননদকে তো আপনারা ভিডিওতে প্রায় দেখেন। ননদ ভালো থাকবেন, ট্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন।